আসসালামু আলাইকুম। আলফালা ইসলামিক মিডিয়ায় আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন। আলফালা ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণে আমরা। জনাব হযরত মাওলানা আমির হামজা সাহেব, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। জনাব হযরত মাওলানা আমির হামজা সাহেব, দামাত বরকাতুহুল আলিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدقت يا ربنا وقال تعالى في آية أخرى وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول وإن كان مكرهم لتزول منه الجبال فلا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام اللهم صل على مولانا محمد
হাসরের দিনে জানি না কে আছে কপালে, তোমরা সবাই গুনাহগার তাই তুলে নিও তোমার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা দাউদকান্দি থানার অন্তর্গত সম্বরদিয়া ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 8ম বাৎসরিক, কিছু লাগবে না ভাই, আর কিছু লাগবে না, ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি, মহাবিশ্বের মহাবিশ্ব কোরআনে কারিমের মাহফিলের সভাপতি আল্লাহ যাকে বানিয়েছেন, জান্নাতের ভেতরে যে অনুষ্ঠান হবে তাকে যেন একটু জায়গা করে দেন, জোরে বলেন আমিন। আলোচনা রেখে ধন্য করলেন কুমিল্লার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, বড় ভাই জনাব মাওলানা লোকমান হোসেন, সহকারী অধ্যাপক, ন্যাশনাল আইডিয়াল কলেজ ঢাকা। হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, সকলে বলেন আমিন। আলোচনা রেখেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান যারা মাওলানা মুজিবুর রহমান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। এই মাহফিলের বরেণ্য সদস্যবৃন্দ, কোরআনের সাথে যারা সম্পৃক্ত, কোরআন প্রসারে যাদের ভূমিকা, আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামদেরকে যে মা পেটে নিয়েছে ওই মাকে সহজেন কবুল করে নেন। কুমিল্লা না ঢাকায় আসলে কথা মনে পড়ে যায় বড় ভাই জনাব গিয়াসউদ্দিন তালুকদার। আল্লাহ তার গোলামকে ইখলাসের সাথে কোরআন হাদিসের আন্দোলনের শরীক থাকার তৌফিক দিন, আমিন। দাওয়াত দিয়েছে কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য বারবার যাদের মাধ্যমে আসা হয়, আরাফাতের সাথে বড় ভাই জনাব আলহাজ জাইনুল আবেদিন লাল মিয়া দামাত বারকাতুহুল আলিয়া, মঞ্চে বসা নাম না জানা ওলামা ইকরাম, যতগুলো আলেম এখানে বসে আছে, এই সমস্ত আলেমদেরকে আল্লাহ আকাশের তারকার চাইতে আলো ছড়ানোর তৌফিক যেন পৃথিবীতে দান করে। সামনে বসা মুসলমান ভাইরা, প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, মেয়েরা আছে এখন নেই, পর্দার আড়ালে যারা বসে আছে, সম্মানিত মা এবং বোনেরা, খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরিগণ, সবাই মিলে শুকরিয়া জানাচ্ছি ওই আল্লাহর দরবারে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। মানুষ যতক্ষণ পর্যন্ত অসুস্থ না হয় ততক্ষণ পর্যন্ত সুস্থতার কদর বোঝে না। আমি 2 দিন অসুস্থ হয়ে পড়ে আছি, ডাক্তারের কাছে গিয়েছিলাম, উনি বলেছে আপনি কথা বলবেন না, আপনার কণ্ঠের যে অবস্থা, কথা বলা নিষেধ। আমার ব্যবসায় কথা বলা, কথা না বললে ব্যবসা হবে? আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন কণ্ঠটা ঠিক রাখে। কোরআনের কথা বলার জন্য যে যোগ্যতা দরকার, কণ্ঠ দরকার, জ্ঞান দরকার, সহজ সরল ভাষায় পৃথিবীর মানুষকে যেন আমি বোঝাতে পারি, নিজে আমল করতে পারি, আল্লাহ তুমি দিয়ে দাও, জোরে বলেন আমিন। যে আল্লাহ তার কোরআনের খাতিরে বাড়ি থেকে বের করে নিয়ে আসলেন, না আমির হামজার খাতিরে? কোরআনের, জোরে বলেন তো কিসের? ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব। নবীজি বলেন যে অন্তরে কোরআন নেই ওটা মানুষই না, উজার গৃহ।
আর আমি সারা বাংলাদেশের 61টা জেলা এবার সফর করেছি গত বছরে। যত টার্গেট, যতগুলো নিয়ম নীতি আমাদের কাছে রেজাল্ট এসেছে, বাংলাদেশের সবচাইতে কোরআন প্রিয়, ইসলামী আন্দোলন প্রিয় মানুষ হচ্ছে কুমিল্লাবাসী। বাংলাদেশের জরিপ কিন্তু পাওয়া যায় জানুয়ারি মাসে। আমি এটা দেখে কুমিল্লার নামটা আগে পেয়েছি, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে সাতক্ষীরা, এরপরে চট্টগ্রাম, এরকম সিরিয়ালে আছে। কুষ্টিয়া আছে 61 নাম্বারে। ওখানে সব আল্লাহর ওলি ভক্ত লালন। শয়তান জাহান্নামে কি জান্নাতে যাবে ও নিজেও জানে না। আর যত গবেষণা হয় সব লালন নিয়ে। বড় বড় নেতা ওই জায়গায় যে সেজদায় পড়ে থাকে। ন্যাংটা বাবারা বসে আছে, বরকত নিতে যায়। অনেক ধনী মানুষকে দেখেছি ছেলে মেয়ে হয় না, ওই বাবার কাছে যে বরকত নেই, কি যেন দেয়, ছেলে মেয়ে হয়। বড় সুবহানাল্লাহ। লালনের মাজারের এই ভণ্ডদের দিয়ে যে মানুষগুলো জন্ম হয়, বাংলাদেশে ওরাই কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট অবস্থান নেয়। বৈধ বাবার সন্তান কোরআনের বিরুদ্ধে কথা বলবে? বলেন। এই শাহরিয়ার কবির, এর নাম শুনলেও ঘৃণা লাগে। বদরুল যেদিন সিলেট বিশ্ববিদ্যালয়ের খাদিজাকে কুপিয়েছিল, অপরাধ ছিল তার এই সে বোরকা পরে গেছে। একদিন পরে শয়তান সংবাদ সম্মেলন করে বলেছে, টকশোতে বলতে শুনলাম, খাদিজার কোন সাহস যে ধর্ম নিরপেক্ষ দেশে বোরকা পরে গেছে কলেজে। এ কথা যদি কোন মুসলমান নামধারী বলে বোরকার বিরুদ্ধে, ওর ঈমান আর থাকে? বোরকা দিয়েছে কে? আল্লাহ। বলেন। এটা যে নাস্তিক এ প্রমাণ হয়েই গেছে। আর এই ধরনের মানুষ যদি মারা যায়, আল্লাহর কসমের জানাজা দেওয়া জায়েজ নেই, কবরে দেওয়া জায়েজ নেই। জানাজা দিয়ে কবরে দিয়ে বেকার সময় নষ্ট করা দরকার কি? এমনি জাহান্নামে যাবে, অমনিতে জাহান্নামে যাবে, আগে আগুনে পোড়ানো ভালো। নাম যদিও নামের আগে মোহাম্মদ থাক। শাহরিয়ার কবিরের চাইতে আবু জেহেলের বিশ্বাস আল্লাহর উপরে অনেক বেশি ছিল। এখানে কাবা শরীফের গিলাফ ধরে কাঁদছিল একদিন আবু জেহেল। বদরের ময়দানে যাবার সময় কাবার গিলাফ ধরে কান্নাকাটি করে, হে কাবার মালিক রব্বে কাবা, আমি জানি তুমি একজন আছো। মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি বদরের ময়দানে যুদ্ধ করার জন্য। 180 কিলোমিটার দূর মদিনা থেকে। সত্যের পক্ষে যারা আছে তুমি তাদের বিজয় দিও। আমিন। নবীজি জানিয়েছেন কাবা শরীফের দরজা আর হাজরে আসওয়াদ পাথর, এই যে ফাঁকা জায়গাটা, এর নাম মুলতাজাম। এর নাম কি? মুলতাজাম। এই জায়গাটায় হাত দিয়ে কেউ যদি দোয়া করে, সে যেই হোক, আল্লাহ ফেরত দেয় না। আবু জেহেল ঠিক ওই জায়গায় হাত দিয়েই দোয়া করছে, যারা সত্যের পক্ষে আছে, কাবার মালিক তুমি তাদের বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে। ও যে কবরে আছে বদরের ময়দানে, ওদের ওকে তারা আদর করে মাটি দেয়নি, ওরে দিয়েছে ঐক্য করে। ড্রাইভার আমারে বলছিল, হুজুর এটা শয়তানের কবর। শয়তান আবু জেহেল। এত পানি দেওয়া হয় কবরে, ও কবরে গাছ বাঁচে না, গাছ হলেই মারা যায়। আমার মনে হয় ওরে জান্নাতে সর্বত্র। ওর কবরে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওর ভেতরে ঢুকে দেখা লাগবে? বলেন। পাশে সাহাবীদের কবর বদরের ময়দানে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। এই পাশে বিশাল খেজুর বাগান, পানি উঠতেছে নিচ দিয়ে। আর শয়তানের কবরে পানি দিয়েও গাছ বাঁচে না। এটা বোঝা যাচ্ছে ওর কবরে আল্লাহ জাহান্নামের আগুন লাগিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? ও কাবা ঘরের খেদমত করেছে, সভাপতি ছিল, তো ছিল মুশরিক। আল্লাহকেও বিশ্বাস করত, পাশাপাশি ছোটখাটো অনেক খোদা কাবা ঘরের ভেতরে রেখে দিয়েছিল। একটা দুইটা না, তা 365টা। কয়টা? 360টার উপরে
এতগুলো ছোটখাটো কথা ছিল কাবা শরীফের ভেতরে, আল্লাহ একজন আছে আর এগুলো তার সাহায্যকারী। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজ বাংলাদেশে ডিজিটাল কায়দায় কেউ যদি আল্লাহর পাশাপাশি অন্য কোন নিয়ম নীতিকে আঁকড়িয়ে ধরে, এটা হচ্ছে ডিজিটাল আবু জেহেল। এই নাম ধরা লাগবে। ও যদি মুশরিক হয়, আজ যারা মরে মরে মূর্তি তৈরি করে, এরা কি? ও মারা গেলে যদি জাহান্নামে যায়, আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে, কোনো সন্দেহ নেই। রাজ যদি করেন সূরা ইউসুফ 13 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 106 নাম্বার আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই আয়াত কেটে বাদ দিয়ে দিন। নবী ওরা তো ঈমান এনেছিল, ওদের ভেতরে আল্লাহর উপর বিশ্বাস ছিল, কিন্তু ওরা অধিকাংশই ছিল মুশরিক। আর আমার এই আয়াত পড়ার পরে ধারণা যেটা, বাংলাদেশের অধিকাংশ মানুষগুলো এই আয়াতের ভেতরে শামিল। শিরকি চিন্তা ভাবনা আমাদের বেশি। বিশ্বাস করেন আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারে, সব গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু একমাত্র শিরিক বাদে। কেউ যদি শিরিক করে আল্লাহর সাথে, ওইটা আল্লাহ মাফ করে না। এজন্য মক্কা মদিনার মানুষের আমল যতটুকু আছে, শিরিক নেই। কথা বোঝা যাচ্ছে? ওদের আমলের ভেতরে শিরিক আর বেদাত নেই। তো বাংলাদেশে মানুষ যতটুকু আমল করে, শিরিক আর বেদাত ভরা। এরা আল্লাহর চাইতে পাথর বিশ্বাস করে বেশি। এই জন্য ঢাকার প্রান্তপথে এই শয়তানের বাচ্চা লিটন দেওয়ার সৃষ্টি ব্যবসা করে যাচ্ছে। মুসলমান দেশে পাথরের ব্যবসা করে কোন ঈমান নিয়ে, আর মানুষও পাগল। কিছু দালাল সেট করে রেখেছি, টাকা পয়সা দিয়ে ডন, মিশা সওদাগর, ডিপজল, মিজু আহমেদ, আহমেদ শরীফ, এটা সব আল্লাহর ওলি। শয়তানের ভাইরা ভাই এগুলো। আর এরা এক দিচ্ছে, এর সাথে আমার কিছু নামধারী হুজুর দাড়ি টুপি নিয়ে পাথরের পক্ষে ছাপাই যাচ্ছে। এই কিশোরগঞ্জের তোফাজ্জল হোসেন ভৈরবী, ওরে আলেম বললে গুনাহ হবে। মাইল ভান্ডারের দালাল, কথা বলে। ইসলাম ধ্বংস করার জন্য যতগুলো আলেম এজেন্ট নিয়েছে হাতে, তার ভেতরে এই লোকটা একটা। তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা করতে একটা আয়াত পড়ে না, হাদিস পড়ে না, আর হাদিস যা পড়ে সব জাল। আর যতগুলো হাদিস আমি শুনেছি, একটা হাদিস না, সব হাদিসের নামে জালিয়াতি। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা যে বইটা আছে, 550 হাদিস আছে হাদিসের নামে জালিয়াতি। এখান থেকেও হাদিস বলে। আব্বালু মা খালাকাল্লাহু নূরি লাওলাকা লাম্মা খালাকতুল আফলাক কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। এরকম অনেকগুলো হাদিস নিজের বয়ানে বলে, একটাও হাদিস না। একটা হাদিস জি না। আর মূর্খ মানুষ যারা পাগল, সাধারণ মানুষ যারা কোরআন হাদিস বলতে না, এই যে ডন, মিশা সওদাগর, এদের না আমি মেনে নিলাম, এরা বলতে না, এই জন্য ওরা চায়। কিন্তু আপনি আলেম নাম নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, নামের আগে আলহান, আপনি কোন কারণে পাথরের ব্যবসায় যুক্ত হলেন বলেন? এই যে শয়তান, ভণ্ড, মাইল ভান্ডারের দালাল, তার কোন প্রমাণ দেওয়া লাগবে? পাথরের কোন ক্ষমতা আছে? আমার উপর রাগ না করে মক্কা মদিনায় যান। পুরা মক্কা মদিনায় কোনো শিরিক নেই, কোনো বেদাত নেই। হযরত ওমর মাঝে মাঝে কাবা শরীফের যে পাথর, জান্নাতের পাথর। কিসের পাথর? ওই হাজরা আসওয়াদ কিসের পাথর? দোমা দিলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়। হযরত ওমর লাঠি নিয়ে বলতেন, দেখো তুমি আমার ভালো করতে পারো না, মন্দ করতে পারো না, আমি এই চোখ দিয়ে দেখেছিলাম নবীজি তোমাকে তোমা দিচ্ছে, যদি তোমা না দিত আমি ওমরও তোমাকে তোমা দিতাম না। এই মুহূর্তে এখান থেকে প্রাণ দিয়ে টুকরা টুকরা করে ফেলতাম। বিবেক দিয়ে ভাবেন, কাবার পাথর যেটা জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছেন, এই পাথরকে যদি হযরত ওমর এই কথা বলতে পারেন, লিটন দেওয়ান সৃষ্টির পাথরের খবর আছে? আপনি কি বেঁচে আছেন? তাবিজ বিশ্বাস করা হারাম, হারাম এবং শিরক। কথা বলেন। কোরআন শরীফের ভেতরে 13টা জায়গায় আল্লাহ নিজের বড়ত্বের কথা যেখানে বলতে গেছেন পরিচয় দিতে গিয়ে, সেখানে নবীকে, রাসূলকে, ফেরেশতাকে মাইনাস করে দিয়েছেন।
কথাগুলো খুব চিন্তা ভাবনার কথা। শরীয়তের কোন মাসলা মাসাইল বিধি বিধান যখন আল্লাহ দুনিয়ার মানুষকে জানাতে চান, তখন নবীকে দিয়ে, রাসূলকে দিয়ে, ফেরেশতাদেরকে দিয়ে দুনিয়ার মানুষকে জানিয়েছেন। এরকম আয়াত পড়া কোরআন শরীফে আছে 19 জায়গায়। কয় জায়গায়? আসতে বলে একটা কথাও দলিল ছাড়া পাবেন না। আমি সবগুলো নোট করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীর ইবনে কাসির থেকে বলছে, আল্লাহ তাআলা বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে টাকা পয়সা খরচ করব কোন জায়গায়, আমার আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন কোন, আপনি বলুন। এখানে কিন্তু কোন শব্দটা আল্লাহ না দিলে অর্থ হতো না তা না, কিন্তু নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন আপনি বলুন টাকা পয়সা ভালো ভালো কাজে খরচ করবা। এরপরে যত যাবে ইয়াসালুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ ইলা আখিরি আয়াত। বাকারা 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 189 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষ যদি প্রশ্ন করে চাঁদ বড় হয় ছোট হয় কোন কারণে, আপনি বলুন এটা দুনিয়ার ক্যালেন্ডার। এখানে কোন শব্দটা আছে আপনি বলুন, যেখানে প্রশ্নবোধক চিহ্ন শরীয়তের মাসলা মাসাইল জানানোর বিষয়, সেখানে আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন, আপনি বলুন। কিন্তু আমার আল্লাহর জাত সম্পর্কে যেখানে প্রশ্ন, সেখানে আর বলেন নাই আপনি বলুন। কান খাড়া করে শোনেন, আল্লাহ পাক বলেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সূরা বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 146 নম্বর আয়াত 86 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, মানুষ যদি প্রশ্ন করে আমি আল্লাহ সম্পর্কে, তখন আর বলেন নাই আপনি বলুন। এখানে কোন শব্দটা নেই। ফাইন্নী করিব, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়েছেন আমি একেবারেই নিকটে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সূরা 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 19 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন, মানুষ যদি জিজ্ঞাসা করে 17 নম্বর আয়াতে আছে, মানুষ যদি জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, তখন আল্লাহ বলেন নবী আপনি বলুন। আমার আল্লাহ নিজে জবাব দিচ্ছেন, আমি আমার বান্দার সাহায্যের চাইতেও নিকটে। উদউনি আস্তাজিব লাকুম। সূরা মুমিনের 60 নম্বর আয়াতের প্রথম মাঝের অংশে আছে, পৃথিবীতে মানুষ যদি আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ ডাকের সাড়া দেব। এখানে কোন শব্দটা নেই। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। সূরা জুমার 24 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা 9 নম্বর 7 নম্বর লাইনে আয়াতটি আছে, আমার বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আরো আসতে বলে এইরকম আয়াত আছে পড়া কোরআন শরীফে 13 জায়গায়। এই 2টা আয়াত দিয়ে আমি কি বোঝালাম? শরীয়তের মাসলা মাসাইল জানার ক্ষেত্রে যেখানে প্রশ্নবোধক চিহ্ন, সেখানে আমার আল্লাহ পাক নবীদেরকে দিয়ে, ফেরেশতাদেরকে দিয়ে, রাসূলদেরকে দিয়ে জানিয়েছেন যে আপনি বলুন, আপনি বলুন। কিন্তু আমার আল্লাহর জাত সম্পর্কে যেখানে প্রশ্ন, সেখানে কি আল্লাহ জানিয়েছেন আপনি বলুন? সরাসরি জবাব দিচ্ছে কে? বলেন। আমি আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো ভায়া মিডিয়া দালাল লাগবে না। আর এখন নতুন নতুন দালাল হয়ে বসে আছে। কথা বলেন।
কোন মিডিয়া দরকার নেই, আপনি সরাসরি হাত তুলবেন আল্লাহর কাছে, সরাসরি মোনাজাত করবেন আল্লাহর কাছে, সরাসরি সেজদা দেবেন আল্লাহর কাছে। যেটা জানেন না ওই বিষয়টা যারা জানে তাদের কাছে জেনে নেবেন। কিন্তু বাংলাদেশে এটা এখন নেই। যারা জানে না ওদের কাছে জানতে গেলে ওরা গোলাম বানিয়ে ফেলে। এই যে ভণ্ড পীরের যে ব্যবসা বাংলাদেশে চলছে তার ভেতরে অন্যতম এইটা। কুমিল্লা নেই, আল্লাহ সম্পর্কে ধারণাটা স্পষ্ট হওয়া দরকার। আল্লাহ বলেন আমার কারোর দরকার নেই, আমি বান্দা বানিয়েছি, আমার কাছে সরাসরি বলবে, আমি এটাই খুশি। শিরক আর বেদাত যেগুলো চলছে এই দেশে শিকড় পর্যন্ত উল্টিয়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন শিরক আর বেদাত মুক্ত জীবন গঠন করার তৌফিক দেন। বারবার বলছি সব গুনাহ কিন্তু আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, শিরক থাকলে আল্লাহ তাকে মাফ করবে না। আপনি কোন দল করেন এবার আয়াতের সাথে মিলিয়ে দেখবেন শিরক হচ্ছে কিনা। কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়েছেন, রব্বুল আলামিন বলেন, হে নবী, মানুষ যদি প্রশ্ন করে এই পৃথিবীতে আইন তৈরি করার কোন ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আপনি বলুন কখনো না। আইন তৈরি করার একমাত্র মালিক আমার আল্লাহ। মুসলমানেরা আল্লাহর আইন এই নিয়মটা বাদ দিয়ে যারা নতুন নতুন আইন তৈরি করে পরিবার সমাজ রাষ্ট্র চালাতে চায়, ওরা আমার আল্লাহর আইনের সাথে শিরিক করে। বাংলাদেশে শিরিক আছে না নেই? এটা বলতে গেলে নাম দিয়ে দেয় বিতর্কিত মাওলানা। কোরআনের আসল কথা বললে যদি বিতর্কিত হয় তাহলে সবচেয়ে বড় বিতর্কিত ছিল আমার নবী। কথা বলুন, সারা দেশে তো এখন এইটাই, আর কোন কারণ খুঁজে পাচ্ছে না। এই কারণ হচ্ছে এখন এই হুজুরকে নিয়ে আসা যাবে না, অন্য হুজুর নিয়ে আসো। কেন? এ বিতর্কিত হুজুর। ও কি তোমার মায়ের দিকে তাকিয়েছে? তোমার ঘর ভেঙেছে? জোরে বলুন, ও বিতর্কিত কোন কারণে? ওর চরিত্র খারাপ। এই একটাই কারণ, কোরআনের হক কথাগুলো মানুষকে জানিয়েছে, এইটাও কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা 159 নম্বর আয়াত। নিশ্চয় যে বাজারান, এখানে আমির হামজার নাম নেই, সবার নাম এখানে আছে। আল্লাযীনা ইসমে মাউসুলা, নিশ্চয় যে বাজারান গোপন করছে ভবিষ্যতেও করবে। কি মানজালনা মিনাল বাজ্জিনাতি ওয়াল হুদা, যে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। এটা ডিসি হতে পারে, এসপি হতে পারে, টিওনো হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, এমনকি প্রধানমন্ত্রী হতে পারে, আমির হামজাও হতে পারে। কথা বলেন না কেন আপনারা? বাদ দিয়ে সবাই আছে আপনি মাউসুলার ভেতরে। এখানে শুধু মুসলমান তা না, সে যে কেউ হোক, অন্য ধর্মের লোক আল্লাহ দ্বীনের ভেতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের স্পষ্ট কথাগুলো জানার পরে যদি কেউ গোপন করে দেয় দুনিয়ার কোন স্বার্থের কারণে, ভয়ের কারণে। আর তাকান তো, সরকারি হুজুর যেগুলো আছে এই দেশে, কোরআনের হক কথাগুলো ওরাও জানে, কিন্তু স্বার্থের কারণে, ভয়ের কারণে গোপন করে রেখেছে। এক নম্বরে শামীম আফজাল, শয়তান কিন্তু ভালোভাবেই জানে যে আমি যা করছে কোনো সব অপরাধ। নায়িকা নিয়ে এসে নাচিয়েছে ইমাম সম্মেলনে, এ জায়েজ না হারাম? আরো আসতে বলেন। ইসলামের রাজনীতি নেই, এই জন্য খতবা গুলো লিখে লিখে দিচ্ছে, নিজে খতবা তৈরি করে লিখে দিচ্ছে।
মানুষ যেন খুতবায় যে কথা লেখা আছে ওগুলো বলতে না পারে, বানানো খুতবা বলা লাগবে। এই হক কথাগুলো জানার পরেও দুনিয়ার কিছু স্বার্থ পাওয়ার কারণে যারা গোপন করে দেয়। বাংলাদেশের সবচাইতে বড় মসজিদ আফসোস লাগে বাইতুল মুকাররম এমন একজন ইমাম নিয়োগ করেছে তার ইমানের ভেতরে শিরক ভরা। সরকারিয়া মাদ্রাসায় যদি ওর হুজুর বানানো হয় তাও অযোগ্য। বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম বানিয়ে রেখেছে। মা বাজ্জানাহু লিন-নাসি ফিল কিতাব, আল্লাহ বলেন কিতাবে এই কথাগুলো দিলাম কেন? তাবিজ বানানোর জন্য, পানি পড়া খাওয়ার জন্য, ভয় লাগলে ঝাড়ার জন্য। কোন কারণে দিয়েছি? বাজ্জানাহু লিন-নাস, এই যে লিন-নাস লাম শব্দটা আছে আরবি গ্রামার অনুযায়ী লাম শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। বালাগাত মান থেকে আমি পড়েছি 19টা অর্থে 9 নাম্বার অর্থে লেখা আছে। এই লামটা জিন্দা যারা জীবন আছে তাদের জন্য আমার আল্লাহ ব্যবহার করেন। জানদার যারা যাদের জীবন আছে তাদের জন্য লাম ব্যবহার হয়। মানুষের ভেতরে জীবন যাদের আছে ওরা মানুষ, জীবন যাদের নেই ওরা লাশ। কথা বলছে না কারো? ওদের আর মানুষ বলা যায়? ওরা তো লাশ হয়ে গেছে। আল্লাহ বলেন আমার এই নসিহত গুলো, ওয়াজ গুলো, আমার এই বর্ণনা গুলো জিন্দা মানুষের সামনে করবা। এই দেশের দিকে তাকান, এখন কোরআন শরীফ জিন্দা মানুষদের সামনে আর বসানো যাচ্ছে না। মানুষ মারা গেলে কবরের সামনে বসে বসে পড়ে। এদেশে অনেক ডিজিটাল কবর তৈরি হচ্ছে। মানুষ মারা গেছে, কবরের ভেতরে মাইক সেট করে দিয়েছে, ওপর থেকে হাফেজ সাহেব পড়ছে, 3 খতম 4 খতম করে প্রতিদিন পড়ে 8-9 জন মিলে। ওর বাবার কবরে মনে হয় আল্লাহ জান্নাতের পরে খাওয়াচ্ছে। কোরআনের উপরে যারা আমল নেয় কান খাড়া করে শোনেন। কোরআনের উপরে যার জীবন জিন্দেগি কাটে নাই, এই রকম কোন মানুষের কবরে যদি কেউ কোরআন শরীফ পড়ে ওর কবরের আযাব আরো বাড়বে। আসতে বলেন। ফেসবুক যারা দেখেছেন কালকে রিপোর্ট, একজন মারা গেছে, মারা যায়নি এখনো, মারা যাবে। ওর মরিচ গুলো আগে কবর পাকা করে 2টা কল বালিশ দিয়ে মাইক সেট করে রেখেছে। ও মারা যাবে, কবরের ভেতরে দিয়ে উপরে লেপ তোষক লাগিয়ে কোরআন শরীফ পড়বে আর আরাম পাবে। আরাম। সারা জীবন শিরকের বাবা ছিল। কবরে যদি কোরআনের আওয়াজ যায় আরো বাড়বে সমস্যা। কারণ যে লোকটা সারা জীবন কোরআনের আয়াতের বিরুদ্ধে চলেছে, শিরক আর বেদাত দিয়ে যার জীবন ভরপুর ছিল, যখন হাফেজ সাহেব তেলাওয়াত করবে ওর কবরে ফেরেশতা কিন্তু বসে নেই, গোটা দেবে, এই বেটা কি পড়ে। অনেক নেতার কবরে আজ মারা যাওয়ার পরে কবরে কোরআন শরীফ পড়া হয়। কান খাড়া করে শোনো, কোরআনের আয়াতের বিরুদ্ধে উচ্চারণ যারা করেছো, আর ওয়াজাদু কাওয়ামুনা আলান নিসা। বাংলাদেশের 100টার প্রায় 70টা নেতা আজ এই আয়াতের বিরুদ্ধে। সাধারণ মানুষের কথা বাদ দিলাম, কান খাড়া করে ভালো করে মিলান। আল্লাহ বলেন পুরুষ হবে পৃথিবীর পরিচালক, অভিভাবক, আর মহিলা হবে তার আজ্ঞাবহ। কিন্তু দৃশ্য আমরা পাল্টিয়ে ফেলেছি, বিভিন্ন শব্দ এনে ওরা নারী পুরুষের সমান অধিকার চাই, নারীর ক্ষমতায়ন চাই। এই শব্দগুলো কোরআনের এই আয়াতের পুরা বিরোধী। এখন যদি রাগ হয় আমার উপরে না আল্লাহর উপরে? আল্লাহর উপরে। অবশ্য আল্লাহর উপরে রাগ হয়। রাগ হওয়া দরকার কার উপরে? আল্লাহর উপরে না আমি হামজার উপরে? হ্যাঁ, আমি হামজা। আমি বন্ধ করে দিলাম। হাসির খোরাকি তো দেয় না, একটু চিন্তা করেন 96% মুসলমান যেখানে, এখানে আপনি নেতৃত্ব দিতে গিয়ে কথা বলেন কোন কায়দায়? কোরআনের আয়াতের সরাসরি বিরুদ্ধে যেটা
কোন মুসলমানের কথা বলতে পারে না নারী পুরুষের সমান অধিকার আমরা চাই, কারণ আমার আল্লাহ নিজে সমান অধিকার দেয়নি। কথা বলে না কেন? সমান অধিকার মানে আপনার স্ত্রী 2টা বাচ্চা জন্ম দিয়েছে, আপনাকেও 2টা দেওয়া লাগবে, পারবে? আপনার তো মেশিন কতই নেই। নেতা বক্তব্য দিচ্ছে পল্টনের ময়দানে নারী পুরুষ সমান সমান। কিভাবে? আজ থেকে হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে, ঠোঁটে ঠোঁট মিলিয়ে কাজ হবে। হচ্ছেও তাই। কথা বলেন। পরিবার থেকে শুরু করে একেবারে উপর পর্যায় পর্যন্ত যেখানে তাকাবেন হাতে হাত, কাঁধে কাঁধ, বুকে বুক মিলিয়ে চলছে। বক্তব্য দিতে দিতে হাঁপিয়ে গেছে। বাড়িতে এসে এমনিতেই নেতা যারা ওদের বডির সাইজ থাকে উল্টা পাল্টা, ভেতরে ব্যথা ব্যথা লাগে। ডাকতে বলে স্ত্রী আমার পেট ব্যথা, বলে ডাক্তার দেখাও। ডাক্তারের কাছে গেছে, এমবিবিএস ডাক্তার আন্দাজে ওষুধ দেয় না। ডাক দিয়ে বলছে নেতা আপনার প্রসাব পরীক্ষা করা লাগবে, কারণ ডায়াবেটিস আছে কিনা দেখো। আপনি প্রসাব করে নিয়ে আসবেন সকালে, বাসি প্রসাব। নেতা প্রসাব করে একটা বোতলে রেখে দিয়েছে। আর স্ত্রী সকালে ঘর ঝাড়ু দিতে গিয়ে ছাতা গেছে পড়ে। চিন্তা করছে আমার স্বামীকে আমার এমনি পিটাই, আজকে তো মেরে ফেলবে। ভয়ের চোটে তাড়াতাড়ি নিজের প্রসাব করে রেখে দিয়েছে। নেতা তো টের পায়নি, কাঁচটা নিয়ে গেছে। ডাক্তার পরীক্ষা করে একবার ওর মুখের দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়। নেতা ডাক দিয়ে বলে ডাক্তার সাহেব রোগ কি খুব কঠিন? ডাক্তার বলে রোগ কঠিন কিনা জানি না, আমি চিন্তা করছি জিনিস হইল কি করে। এটা তোমার হওয়ার কথা না, কি জিনিস বলতে পারবো না। আমার দিকে আপনি বারবার তাকাচ্ছেন, আমার কিন্তু ভয় লাগে। কি হয়েছে সত্যি করে বলেন, রিপোর্টে কি লেখা? ডাক্তার বলে রিপোর্টে যা লেখা বলতে গেলে আমারও ভয় লাগে। সারা জীবন কত ডাক্তার কত রোগী দেখেছি, কিন্তু এইরকম ডিজিটাল রোগী দেখিনি। বলছে স্যার আমার অবস্থা কি? রোগ কি খুবই কঠিন, আমি কি বাঁচবো? ডাক্তার বলে নেতা রোগ তেমন কঠিন না, কেবল 9 মাস। 9 মাস তো মাথা খারাপ হয়ে গেছে, আর মাত্র 1 মাস 10 দিন বাকি আছে। না জানি এবার মরে যায় কিনা। এক দৌড়ে বাড়িতে গেছে, স্ত্রীকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহর মা এইদিকে আসো, আমার 9 মাস। এই দেখো রিপোর্ট। ডাক্তার পরীক্ষা করে রিপোর্ট দিয়েছে আমার বেশি দিন বাকি নেই। সন্তান জন্ম দেওয়া কেমন কঠিন তুমি তো জানো, আমি তো কোনদিন জন্ম দেইনি, আমি এবার বাঁচবো। স্ত্রী ডাক দিয়ে বলে নেতা শুধু 9 মাস নাম শুনেছ, তুমি বাস্তবতায় বছর 9 মাস কারে বলে? আমার যখন 9 মাস সন্তান পেটে ছিল, কোনদিন আমি ভালোভাবে খাওয়ার খেতে পারিনি, কোনদিন আমি আরামে ঘুমাতেও পারিনি। বমি বমি লেগেছে আমার। আমার তো 9 মাস কোনদিন বমিও করতে দেখিনি। তুমি তো খাবা খাবা খাও, তারা এদিকে সমান অধিকারের নামে চিল্লাচ্ছ। নাম শুনেই তোমার এই অবস্থা। 9 মাস তোমার না, 9 মাস আমার। যে লোকটা এই আয়াতের বিরুদ্ধে উচ্চারণ করে সারা জীবন মিছিল করে করে জীবনটা নষ্ট করে কবরে শুয়ে আছে, ওর কবরে যদি হাফেজ সাহেব এই আয়াত তেলাওয়াত করে, ফেরেশতারা কিন্তু এই আয়াত দিয়ে ওরে আরো আযাব বাড়িয়ে দেবে। বলুন এরকম যতগুলো আয়াত আস্তে আস্তে করে পড়বে, ওর আযাব তত বাড়বে। ফেরেশতা লক্ষ্য করবে হাফেজ সাহেব পড়ছে কে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। সূরা বাকারা 164-62 নম্বর আয়াতের শেষের অংশে আছে রব্বুল আলামিন বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ, কিন্তু এটা যারা জনগণের মাঝে ভাগ করে দেয় এরা মুশরিক।
এই বাংলাদেশে অনেক রাজনৈতিক দর্শনে এটা লেখা আছে ক্ষমতার উৎস জনগণ। এখন যদি কেউ মনে করে হুজুর আমাকে ইন্ডিকেট করে বলছে, আপনাকে আমি চিনি, জাহান্নামে যাচ্ছেন আপনি, আপনাকে আমি জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য কোরআনের আলো দেখাচ্ছে। এখন যদি কেউ উল্টা পাল্টা করে আমার উপর রাগ করে, দুইটা গুনাহ হবে। এক নাম্বার কোরআন শরীফ মানেন নাই, আর এক নম্বরে হক কথা আপনি বলতে দেন নাই। এরকম মানুষ কুমিল্লায় আছে না? দেখি হাত আছে, কই হাত তোলা তো দেখি, একদম বুঝে হাত চলছে। আমার ভাইরা এই জন্য কোরআন শরীফ পড়ার দরকার ছিল মরা মানুষের সামনে না জিন্দা মানুষের সামনে? কেন? গত পরশুদিন মাহফিল ছিল গাইবান্ধাতে, হতে যায়নি, মাগরিবের আগে স্টেজে আগুন লাগিয়ে দিয়েছে। নেতার বক্তব্য হচ্ছে এই আমির হামজাকে নিয়ে আসলে হবে না, অন্য হুজুর নিয়ে আসো। অন্য হুজুর এসে তোমার বাবার কথা বলবে। 10 আমার একটাই কোরআনের মাহফিলে এসে রাজনৈতিক কথা বলে। কোরআনের মাহফিলে যদি রাজনৈতিক কথা বলা না হয় তা আমি বলবো কোন জায়গায় কথা বলে না কেন? আজ কোরআনের স্টেজ গুলোতে, টেবিল গুলোতে কোরআনের হক কথা, রাজনীতির কথা না বলার কারণে মানুষ মনে করে রাজনীতি ইসলাম থেকে আলাদা। 1500 বছর আগে নবীজি একটা হাদিস জানিয়েছেন, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইয়াফতারিকান আলা তুফারিকুল কিতাব। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন এমন সময় দুনিয়ায় আসবে, দেখতে মনে হবে বিশাল বিশাল উম্মত, কিন্তু এরা কোরআন শরীফ আর রাজ্য রাজনীতি আলাদা করে ফেলবে। আলা সাবধান, ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইয়াফতারিকান। এরা রাজ্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা চোখে দেখবে। ফালা তুফারিকুল কিতাব। আমি নবী বলছি উম্মত যারা দাবি করবা কখনো তোমরা কোরআনের রাজনীতি থেকে আলাদা হবা না। কে বলছে? আল্লাহ। এই হাদিস বলতে গেলে যারা কোরআনের রাজনীতি করে না ওদের গায়ে লাগবে না লাগবে না? এই জন্য বলছে ওরা আনতে দেব না, ভেঙে দিল। প্রায় 1.5 লক্ষ টাকা খরচ হয় মাহফিলে, পোস্টারিং করা, মাইকিং করা, সব ওকে। জিজ্ঞাসা করলাম কি হতো উপরের নির্দেশ? তুমি উপরে আছো কয়দিন থাকবে? কিয়ামত পর্যন্ত। জিন্দা মানুষের সামনে কোরআন শোনানোর দরকার ছিল, ওখানে মানুষ হয়েছিল কমপক্ষে লক্ষাধিক। এমনিতে গাইবান্ধা রংপুরে গেলে মানুষ হয় লক্ষাধিক, এসেও পড়েছে সবাই প্রায়, কিন্তু বন্ধ করে দিল। জিন্দা মানুষের সামনে কোরআন শরীফ শোনাতে দিল না। অথচ ওই নেতার মা মারা গেলে, বাবা মারা গেলে আমাদেরকে নিয়ে যাবে, বলে হুজুর কোরআন শরীফ পড়েছেন। আরে দাদা তোর বাবা তো মারাই গেছে, ওর সামনে কোরআন পড়ে কি আর না পড়ে কি? তোর মতো কোরআনকার জন্ম দিয়েছে, ওর সামনে পড়লে ওর আযাব আরো বাড়বে। যারা সন্তান গুলো উল্টা পাল্টা বানিয়েছেন, ওই লোকটা যদি মারা যায়, ওর ছেলে যদি কোরআন শরীফ পড়ানোর জন্য নিয়ে আসে, যত পড়বে তত আযাব বেড়ে যাবে। তারা জিজ্ঞাসা করবে সন্তান জন্ম দিয়েছিস না জারুজ? বলেন এমন সন্তান জন্ম দিয়েছিস যে কোরআনের প্যান্ডেল ভেঙে দিয়েছে? কোরআনের প্যান্ডেল ভাঙে নাই, ও আল্লাহর কলিজায় আঘাত দিয়েছে। গত বছর একটা আলোচনার সাবজেক্ট ছিল বন্ধ। কি ছিল? মনে আছে? বন্ধর প্রভাব কেমন পড়ে, কত প্রকার, আর কোন জায়গা থেকে বন্ধ কোথায় নিয়ে যেতে পারে। আমি ফেরাউন আর হামানের একটা উদাহরণ দিয়েছিলাম। সারা বাংলাদেশ না তাম পৃথিবী থেকে আলোচনাটার উপরে কমেন্ট এসেছে। আসলেও মানুষগুলো বন্ধুর প্রভাবে এত নিচে নামে। ফেরাউন কিন্তু অত খারাপ ছিল না, অত খারাপ পরবর্তীত হয়েছে।
ওকে পরামর্শ দিয়ে দিয়ে জাহান্নামে পাঠিয়েছে ওর বন্ধু হামান তাক। বলেন, সাধারণ মানুষ ছিল, ওখান থেকে তরমুজের ক্ষেতের কর্মচারী, এরপরে ছিল সরকারি গোরস্থানের দারোয়ান, এরপরে লাল সাবুর ব্যবসা করত কবর বানিয়ে, এরপরে মন্ত্রীর দায়িত্ব পালন করেছে কিছুদিন, এরপরে প্রধানমন্ত্রী, এরপরে সরাসরি আমার আল্লাহ দাবি করেছে, দাবি করেছিল। সবগুলোর পেছনে দায়ী হচ্ছে ওর বন্ধু হামান তাক। সাদে মাল নেই, বাম পরে ভিড়। আজ হামান তাক পৃথিবীতে আছে না নেই? তাকিয়ে দেখবেন, যেখানে সাদে মাল নেই, বাম পরে ভিড়, ওরা ইসলামের বিরুদ্ধে বুদ্ধি বেশি দেয়। সাবধান হওয়া দরকার ছিল আমাদের। কোরআন শরীফ আল্লাহ বর্ণনা করার জন্য দিলেন চিন্তা মানুষের সামনে। এই কুমিল্লা জেলায় যদি আমি আসি, কোরআন শরীফের কথা যতটুকু বলবো, চিন্তা মানুষের সামনে না বড় মানুষের সামনে? কেন বলবো বলেন তো? মা বাজ্জালনাহু লিন-নাসি ফিল কিতাব, এই কিতাবে যা দিয়েছি আপনি বর্ণনা করবেন চিন্তা মানুষের সামনে। যদি আপনি না করেন, উলাইকা ইয়ালানুহুমুল্লাহ, আমার আল্লাহ বলেন আমি নিজে ওর উপরে লানত করি। ওয়ালানুহুমুল্লাহ, ওই নুন এটা বহু বচন, আরো খারাপ কথা। লা ওই নুন বহু বচন দেওয়ার আগে আল্লাহ ইয়ালানু দিয়েছেন। এটা বছরের আলোচনা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। শুধুমাত্র আমার আল্লাহ না, পৃথিবীতে যত সৃষ্টি আছে, পিপীলিকা থেকে শুরু করে একেবারে ফেরেশতা পর্যন্ত, সবাই আল্লাহর দরবারে বরদোয়া করে, রব্বুল আলামিন তোমার এই নাফরমান কোরআনের কথাগুলো জানার পর দুনিয়ার কিছু স্বার্থ পেয়ে গোপন করে রেখেছে। মাদ্রাসায় পড়ানো হচ্ছে শিরিক করলে মাফ হয় না, মূর্তি পূজা করা শিরিক, ছবি টাঙিয়ে রাখা শিরিক। অথচ মাদ্রাসাগুলোর দিকে, কলেজগুলোর দিকে, বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান, মূর্তি মাথার উপরে উপরে। কথা বলতে গেলে আমির হামজা খারাপ হয়, দোষ তো কোরআন শরীফের। দোষ কিসের? কোরআন শরীফ। বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলাম, শিক্ষক তেলাওয়াত করে করে আমাদেরকে শোনাচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার ভেতরে একটা দুই জায়গায় এসেছে। ডাক দিয়ে বললাম, স্যার এই আয়াতের ভেতরে যেটা পড়লেন মাথার উপরে কি? আল্লাহ শিরিক করলে মাফ করে না, সব গুনাহ মাফ হয়, কিন্তু মাথার উপরে মূর্তি, ওটা কিছু করার নেই। এটা বিশ্ববিদ্যালয় গেল, হাফেজি মাদ্রাসা পর্যন্ত পাঠান। ঝিনাইদহ শৈলকুপায় মাদ্রাসায় গিয়েছিলাম, দেখি হাফেজ সাহেব বসে বসে কাঁদতেছে। জিজ্ঞাসা করলাম, হুজুর কেউ মারা গেছে, কাঁদেন কেন? বলছে, মাওলানা আমি কাঁদি এই জন্য, এটা একটা হাফেজি মাদ্রাসা, ছেলেরা এখানে কোরআন শরীফ হিফজ করে। কিছুদিন আগে কয়েকজন এসে দুইটা ছবি এই জায়গায় টাঙিয়েছে। আমি যেহেতু নবীর হাদিস পড়েছি, লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি কালবুন আও তাসাওবির। তাদখুল এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মালাকুন এক বছর, মালাইকা বহু বছর। সব ছেলে থাকলে আমি আঁকিয়ে আঁকিয়ে দেখাতাম আপনাদেরকে শিরিক কিভাবে আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝিয়েছে। বিশ্বনবী বলেন, একটা রহমতের ফেরেশতা ওই ঘরে, ওই দোকানে, ওই প্রতিষ্ঠানে, ওই জায়গায়, ওই দেশে প্রবেশ করে না যেখানে কুকুর আর মানুষের ফটো থাকে। হাফেজ সাহেব আমারে বলে, হুজুরে হাদিসটা আমি 100 ভাগ বিশ্বাস করি। আমরা করি না? জোরে বলেন। এই হাদিসটা বিশ্বাস করেন 100 ভাগ। কারা কারা হাত তোলেন তো দেখি? লিল্লাহি তাকবীর। হাত তোলেন কে? দেখেন হাত তুলছে, নারাই দেওয়ার দরকার নেই। দেখেন হাত তোলে নাকি, তার খবর আছে। হাত নামান। একটা রহমতের ফেরেশতাও প্রবেশ করছে না ভবিষ্যৎ বলতে। কতদিন?
কিয়ামত পর্যন্ত করবে না। যদি করে তাহলে নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। কথা বলে দেখেন, নবীর হাদিস মিথ্যা হবে। আর রহমতের ফেরেশতা যদি কোন জায়গায় আসে না আসে, অবশ্যই বিপরীত যেটা গজবের ফেরেশতা আসবে। বলেন, আমি হাদিসটা আমল করার জন্য এই দুইটা ছবি আমি নামিয়ে রেখেছিলাম, কিন্তু কর্তৃপক্ষ এসে আমার জানিয়েছে, দেখো এই ছবি যদি তুমি না টাঙাও তোমার বেতন বন্ধ। হাবেজ সাহেব কান্না জড়িত কণ্ঠে বলো, হুজুর আমার চিন্তা হচ্ছে, নবীর কথা তো মিথ্যা হবে না, রহমতের ফেরেশতা তো এখানে আসবে না, অবশ্যই গজবের ফেরেশতা আসবে। আর আল্লাহ না করুক গজবের ফেরেশতা যদি আসে, আমি তো ঈমান নিয়ে যেতে পারবো না, বেঈমান হয়ে মারা যাব। আমাকে বেঈমান করে মারার জন্য কমিটি চেষ্টায় আছে। শুধু কমিটি না, তাম পৃথিবী এখন লিপ্ত আছে মুসলমানকে কিভাবে বেঈমান করে মারা যায়। শয়তান কিন্তু আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়েছিল, রব্বুল আলামিন শুধু আমি একা জাহান্নামে যাব তা না, قال فبما غويتني لأقعدن لهم إلى صراطك المستقيم। রব্বুল আলামিন, আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করব। কোন রাস্তায় বলেন? শয়তান কিন্তু সিনেমা হলের সামনেও যায় না, সিনেমা চলছে ঘাড় তেড়া, ওখানে যাবে না, কারণ জানে এখানে যারা আসবে আমার ভাইরা ভাই। শয়তান কোন অলঙ্কাপনা মেলায় যায় না, ও জানে যে এখানে যে নারী পুরুষ গুলো এসে উল্টা পাল্টা কাজ করবে, এরা আমার চাইতেও বড় শয়তান। শয়তান থাকে কোথায়? কুমিল্লা জেলার দাউদকান্দির এই সম্পর দিয়া তাফসীর মাহফিল হবে, মানুষ কোরআন শরীফ পরিবর্তন হতে পারে, এজন্য বিভিন্ন মোড়ে মোড়ে শয়তান আসর পেতে বসে আছে। মানুষ যখনই আসে বোঝায়, দেখো এখানে যাওয়ার দরকার নেই, তুমি তো অন্য দলের লোক, এখানে রাজনীতি হবে। এরকম মানবরূপী শয়তান এখন আছে না নেই? যদি দেখতে চান আপনি বিভিন্ন মোড়ে মোড়ে যান, পেয়ে যাবেন। আপনাকে বোঝাবে আপনি তো দলের লোক না, আর রাজনীতি করবে, যাওয়ার দরকার নেই। কোরআন কি কোন দলের? বলেন, কোরআন শরীফ যদি কাউকে হেদায়েত দিতে না পারে, বুঝবেন ওর কপালে হেদায়েত নেই, ও জাহান্নামে যাবে। জাহান্নামে যেতে চান কারা কারা? হাত করেন তো বলেন। এখানে কোরআন যদি কাউকে হেদায়েত দিতে না পারে, ও যাবে কোথায়? আরো জোরে বলেন। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আমার বাবার কথা বলার জন্য তো আমি আসি নাই, আমার শরীরেও লাগতে পারে, কারণ আমার 14 বংশ আওয়ামী লীগ করে, 14 বংশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সব আছে। তবে আমি দেখে দেখে বলবো, কোরআনের সাথে যেটার মিল নেই, ওটা যদি তোমার বাবাও হয়, ওরকম বাবার পরিচয় আমার দেওয়ার দরকার নেই। কথা বলেন না কেন? বাবা আগে না কোরআন আগে? বলুন। মরণের পরে বাবা আমার শত্রু হয়ে দাঁড়াবে, মরণের পরে আমার মা আমার শত্রু হয়ে দাঁড়াবে, মরণের পরে সবচেয়ে বড় আপন হবে কোরআন শরীফ। যেটা আপন হবে ওইটা সাথে রাখতে গিয়ে দুনিয়া পর হয়ে গেলে অসুবিধা নেই। আমার ভাইরা, জিন্দা মানুষগুলোর সামনে যারা কোরআন শরীফ পড়তে পারি না, বলতে পারি না, বোঝাতে পারি না, এই জন্য আমাদের দেশে শিরক আর বেদাত ভরে গেছে। যেহেতু কোরআন শরীফের আলোচনা হয় না, বিশেষ করে আমাদের চট্টগ্রাম এই বিভাগটা এগুলো বেশি, কোরআনের হক কথাগুলো এই বিভাগে বলা হয় না, এই জন্য শিরক আর বেদাতও কিন্তু এই বিভাগেই বেশি হয়। বিভিন্ন নাম নিয়ে এরা শিরক করে, নামের আগে লাগিয়ে দিয়েছে পীর সাহেব, ও মনে করছে পীর লাগালে মনে হয় জান্নাতি মানুষ। কথা বললাম। সৌদি আরবে 45 দিন থেকে আসলাম, মক্কা মদিনায় কোন পীর নেই, আর যত পীর আপনাদের এলাকায়।
আমি পীরের বিরোধী না, পীর মানে যেহেতু উস্তাদ, শিক্ষক, মুআল্লিম, ভালো জিনিস পীর। আপনি যেটা জানেন না ওইটা শিখে নেবেন, এটার নাম পীর। এখানে মদিনায়, মক্কায় সবচাইতে বড় পীর হচ্ছে কাবা শরীফের ইমাম যারা, তারা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? উনি পীর সাহেব হয়ে বসে আছেন। কাবার ইমাম শেষ জমায় যেদিন খুতবা দিচ্ছিলেন, আমরা যেদিন শেষ জমা বিদায় জমায় বিদায় হব, তিনি খুতবা দিচ্ছেন। কাশ্মীরে অত্যাচার চলছে, রোহিঙ্গাদের উপরে অত্যাচার চলছে। আমরা মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করে, কোরআন আমাদের এক, হাদিস এক, নবীও এক, আমাদের ইসলামও এক, কিন্তু আজ আমরা এক হতে পারি না কেন? অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না কেন? এই খুতবা ছিল তার শেষে। এটা হচ্ছে কি? এটা কি? সারা জীবন শুধু হুদায়বিয়ার নাম শুনে এসেছি এতদিন, না শোনেন না? হুদায়বিয়ার নাম শুনেছেন, দেখেছেন কোনদিন হুদায়বিয়া? নিজের চোখে দেখে আসলাম হুদায়বিয়া কাকে বলেন। এখানে যারা হাজি আছে, জয়নুল আবেদিন ভাই সহ নাম না জানা যত হাজি বসে আছে, জিজ্ঞাসা করেন এতদিন ওয়াজ করেছি শুধু কোরআন হাদিস পড়ে পড়ে, এখন ওয়াজ করছি দেখে দেখে। হুদায়বিয়া কাকে বলে ওটা যদি আপনি না বোঝেন, আর হুদায়বিয়ার কথা শুনে যদি কান্নাকাটি করেন, কোনো ফায়দা নেই। কান খাড়া করে শোনেন কুমিল্লাবাসী। হুদায়বিয়ার ওই ময়দানে যে দেখি বিশ্বনবী যেখানে সাহাবীদের হাতের উপরে হাত দিয়ে বায়াত গ্রহণ করিয়েছিলেন, ওই বাবলা গাছ অথবা খেজুর গাছ এখনো আছে, পাশে একটা মসজিদ বানিয়ে দিয়েছে। 1400 সাহাবী নিয়ে নবীজি আসলেন। কান খাড়া করে শুনবেন, কারণ বাংলাদেশে এখন এটা সবচাইতে বেশি দরকার। 1400 সাহাবী নিয়ে নবীজি আসলেন এই বাবলা গাছের নিচে। হুদায়বিয়ার সন্ধি কেন হয়েছে, এর গুরুত্ব কি? শুধু ইসলামের ইতিহাস পড়লেই হবে না। 1400 সাহাবী নিয়ে এসেছে, মক্কার কাফেররা বলছে না, আপনাদেরকে আমরা ঢুকতে দেব না মক্কায়। নবীজি বললেন, দেখো আমরা কোন যুদ্ধ জিহাদের জন্য আসি নাই, আমরা শুধু হজটা করে চলে যাব। ওরা বলে না, প্রবেশ করতে দেওয়া হবে না। হযরত ওসমানকে নবীজি পাঠালেন, বাংলাদেশের সাথে আপনি হুদায়বিয়াটা মিলাবেন। হযরত ওসমানকে ওরা আটকিয়েছে, বন্দী করার পরে খবর দিয়েছে ওসমানকে হত্যা করা হয়েছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী আমার 1399 জন সাহাবী নবীর সাথে এখনো আছে, ওই বাবলা গাছের নিচে হাতটা ফেলে দিলেন। কোরআনে কারীম জানিয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফা'লিমা মা ফি কুলুবিহিম فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। বলেন আল্লাহু আকবার। খুব ভালোভাবে খেয়াল করবেন, এই আয়াত দ্বারাই প্রমাণ হবে বাংলাদেশে কোনটা হক্কানি পীর আর কোনটা ভেজাল। সূরা ফাতিহা 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 3 নম্বর উপর 18 নম্বর আয়াত। যতগুলো তাফসীর আছে বাংলাদেশে, আমি সৌদি আরব থেকে এসে বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ গুলো মিলিয়েছি, সব মুফাসসির একরকম বক্তব্য দিয়েছেন। মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, আল্লাহর নবীর যে নিজের লাইব্রেরি মসজিদে নববীতে, ওই জায়গায় গিয়ে যতগুলো তাফসীর আমি নিজে আয়াতের সাথে মিলিয়েছি। কার নাম হুদায়বিয়া, কেন হুদায়বিয়া হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তাহতা শাজারা, এই যে বাবলা গাছের নিচে, ওখানে দুইটা কথা আছে, একটা খেজুর গাছ আর একটা বাবলা গাছ। আপনি বাবলা গাছে ধরেন, কারণ ওই বাবলা গাছের চারা এখন ওখানে আছে। নবীজি হাত ফেলে দিলেন, ডান হাত। সাহাবীদের বললেন 1399 জন, সব ইহরামের কাপড় তোমরা খুলে ফেলো, সাধারণ পোশাক পরো। কুমিল্লাবাসী কান খাড়া করে বিবেক দিয়ে ভাবেন, কোন মানুষ যদি ইহরামের নিয়ত করে, ইহরামের কাপড় পরে হজ করার নিয়তে,
ও কিন্তু শরীর চুলকাতে পারবে না, মাথা নাড়াতে পারবে না, কারণ একটা পশম যদি উঠে যায় দম দেওয়া লাগবে। কথা বলছে না কেন? আল্লাহর নবী কি জানতেন না ইহরামের কাপড় খুলে ফেললে আমার হজ হবে না? জানতেন না? কেন তিনি নিজে খুলছেন? 1399 জন সাহাবীকে ইহরামের কাপড় খুলতে বললেন কোন কারণে? তাফসীরের ভেতরে আমি যতগুলো পয়েন্ট পেয়েছি একটা একটা করে বলতে গেলে প্রায় 27টা পয়েন্ট আছে। আমি শিক্ষার জন্য বলছি, একটা না কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন আমার হাতের উপরে হাত লাগাও। 1399 জন হাত দিয়েছে, সবাই সাধারণ কাপড় পরা, ইহরামের কাপড় বাদ দিয়েছে। নবী জানতেন যে আমাদের হজ হবে না এবার, তারপরও তিনি খুলতে বললেন। ডাক দিয়ে বললেন সাহাবীরা, আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে মদিনায় ফিরে যাব না। যেই নবী তায়েফের ময়দানে মার খেয়ে রক্তাক্ত হয়েছে তাও বরদোয়া করে নাই। রক্তগুলো ঝরছিল তায়েফের ময়দানে, আমি নিজে দেখেছি তায়েফ। আল্লাহর নবীর রক্ত 3টা জায়গায় ঝরেছে, 3টা জায়গায় তার কাটা দিয়ে মার্ক করা আছে। এত রক্ত ঝরেছে, রক্তগুলো নিয়ে আবার শরীরের ভেতরে মাখে। জিবরাইল বলে হুজুর রক্ত মাটিতে পড়তে দেন না। বিশ্ব নবী বলেন জিবরাইল রক্ত যদি মাটিতে পড়ে আবার আল্লাহর রাগ হয়ে যেতে পারে, এটা আমি রক্ত মাটিতে পড়তে দেই না। সেই নবী প্রতিশোধ না নিয়ে মদিনায় ফিরে যাব না, কি শপথ! তাও একা একা না, 1399 জনকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন। ওই সময় আমার আল্লাহ এই আয়াতটা নাযিল করেন, সূরা ফাতিহা 18 নম্বর আয়াত। একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন কোনদিন আর কথা বলবো না, কিন্তু ভুল প্রমাণ করতে যদি না পারেন আপনাকে হুদায়বিয়া মেনে নেওয়া লাগবে। কথা বলুন, কি শিক্ষা পেলাম এখান থেকে? যেহেতু আমার নিজের চোখে দেখা। আল্লাহ নবী বললেন প্রতিশোধ না নিয়ে ফিরে যাব না, কারণ হচ্ছে 27টা। আমি একটা বলছি, আল্লাহর নবী বিশ্ব নবী জানতেন ওসমান নিরপরাধ, ওসমানের কোনো দোষ নেই। ওরা ওসমানকে পাঠালাম আমি সমঝোতার জন্য, ওরা ধরে হত্যা করেছে। একটা মাত্র কারণ, কেন ওরা নিরপরাধ বিনা অপরাধে একটা মানুষকে হত্যা করবে? এখানে কোনো ছাড় নেই। এই জন্য 1399 জনকে হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করাচ্ছেন। আমার আল্লাহ এটা দেখে খুশি হয়ে গেলেন, কোরআনের আয়াত নাযিল করে সার্টিফিকেট দিয়ে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। লাকাদ, যারা গ্রামার বলে জিজ্ঞাসা করেন লাকাদ 2টা শব্দ আছে। অবশ্যই আমি এই মুমিনদের উপরে রাজি হয়ে গেছি, যে মুমিনগুলো আপনার এই তাহাতা সাজারা, এই গাছের নিচে আপনার হাতের উপরে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করছে ওসমান হত্যার বদলা না নিয়ে মদিনায় যাবে না। হে নবী, কেন আমি খুশি আপনি জানেন? তাদের উপর আমার সাকিনা অবতীর্ণ করেছিলাম, কেন আপনি জানেন? কারণ নিরপরাধ মানুষের জন্য, বিনা অপরাধে একটা মানুষকে কাফের না মেরেছে। বিনা অপরাধে মারার কারণে নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে, মাজলুমের পক্ষে দাঁড়িয়ে, জুলুমের পক্ষে দাঁড়িয়ে, বিপক্ষে দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানিয়েছে। শুধু তাই না, 1399 জন জীবন দেওয়ার জন্য শপথ বাক্য পাঠ করছে। এই জন্য আমি আল্লাহ রাজি হয়ে গেছি। এইরকম হুদায়বিয়া বাংলাদেশে আছে, আছে। কত নিরপরাধ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, কত গুম হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে, কত ভালো ভালো মানুষ ধরে নিয়ে জবাই করা হচ্ছে, ক্রস ফায়ার নাটক দিয়ে কত মানুষ বিদায় করা হচ্ছে। তোমার মনের ভেতরে একটু অনুশোচনা আসে না? এত নরম মানুষ নবীজি ছিলেন, তিনি যদি প্রতিশোধ নিতে পারেন নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে, আর যদি এই হুদায়বিয়া বাংলাদেশে আমরা কায়েম করতে পারতাম, এদেশে কোনো অপরাধ আর হতো না। আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান।
গেল? হুদায়বিয়ায় বসে না, হুদায়বিয়া পড়ে এসেছে ইতিহাসে। আর বাংলাদেশের সব পীরগুলো টুপিওয়ালা মানুষগুলো যদি এই শপথ বাক্যটা পাঠ করত, বাংলাদেশ না তমাম পৃথিবীর মুসলমানরা যদি হাতে হাত দিয়ে বলতো রোহিঙ্গা একটা যদি আর মারা যায়, অং সান সুচিকে জাহান্নামে না পাঠিয়ে আমরা বাড়ি ফিরে যাব না। ওর বাবার ক্ষমতা একটা মানুষ হত্যা করা, বলেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের চাইতেও খারাপ এই সুচি। কত মানুষ আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, ফেসবুক খোলা যায় না। কালকের আগের দিনের ঘটনা মনে হয়, একটা ইমাম সাহেবকে নামাজ পড়ছিল, ধরে নিয়ে এসে সবাই করেছে। শুধু পড়ে রাখলে হবে না, নবীর মতো শপথ বাক্য নেন তো, নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে জীবন দিতে হলে দেব। হযরত ওসমান ছিলেন একজন, তার পক্ষে জীবন দেওয়ার জন্য দাঁড়িয়েছে কতজন? 1399 জন। এর নাম হুদায়বিয়া। আর বাংলাদেশে হুদায়বিয়াটা কায়েম করতে পারলে একটা মানুষ গুম হয়, একটা মানুষ খুন হয়, একটা মানুষ ক্রসে যায়। কথা বলেন, কিসের হুদায়বিয়া পালন করে আসো? উনি দূর হয়ে বসে আছে, চেয়ারে বসে আর মানুষ দেশের কথা এ হচ্ছে কি? শয়তানও ভালো, শয়তানও খারাপ ভাই। নাম ধরলে তো আপনার আবার কলিজা লাগবে। একটা পীর দেখান তো এর বিরুদ্ধে সংগ্রামের ডাক দিয়েছে, একটা পীর দেখান। আল্লাহর নবী ওইদিন পারতেন না, আমার দরকার নেই, দেশের অবস্থা ভালো না, এমনি ওরা একজনকে মেরে ফেলেছে, সব আমরা পাটে বাটি নিয়ে আগে মদিনায় দৌড় দেই, পারতেন না? আপনি কি নিয়ে নবীর উম্মত দাবি করেন বলেন? নবীজি যদি নিজে শপথ বাক্য পাঠ করাতে পারেন, বাংলাদেশের প্রত্যেকটা পীর যদি তাদের মুরিদদের হাতে হাত দিয়ে বলতো এদেশের একটা মানুষ খুন হলে, নিরপরাধ মানুষের ফাঁসি হলে আমরা বসে থাকবো না, এদেশে কোনোদিন অন্যায় হয়? আমরা নিয়ে এইসব জায়গায় নেই। আল্লাহ বলেন, আমার এই কঠিন কথাগুলো আমি নাযিল করেছি কোরআনে, জানার পরে যারা না জানার ভান করে থাকে এদের উপরে আমার নিজের বরদোয়া আর সৃষ্টি জগতের বরদোয়া। এমনকি যে মাটির উপরে দাঁড়িয়ে আছে ওই মাটি পর্যন্ত বরদোয়া করে, আল্লাহ একে তুমি ধ্বংস করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াত যদি কিয়ামতে আমাদের বিরুদ্ধে চলে যায়, কে আপনাকে বাঁচাবে বলেন তো? আর আমার যা বিশ্বাস কোরআনের আয়াত আমাদের বিরুদ্ধে যাবে, কারণ আমরা জানার পরও অধিকাংশ মানুষ না জানার ভান ধরে আছে। নাকি বেশি বললাম? আরে ভাই, আপনি দল করেন আলাদা, আমিও জানি। আপনি রাজনৈতিক ভাবে আপনার মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু অন্যায় দেখলে হুদায়বিয়ার শিক্ষাটা একটু নেবেন তো, যে অন্যায় দেখলে নিরপরাধ মানুষের উপর অত্যাচার হলে আমি আর বসে থাকবো না, আমি দম করি, তাতে কি হয়েছে? এটা প্রত্যেকটা সেক্টরে, সব জায়গায় অন্যায় অবৈধ অত্যাচারমূলক কাজ করে যাবে, আর আপনি দল করেন বলে না যা হচ্ছে ভালোই হচ্ছে। আপনাকে আল্লাহ জান্নাত কোথায় দেবে আপনি হিসাব নিকাশ করে হুদায়বিয়ার সাথে মিলাবেন। কোরআনের কোন আয়াত যদি কারো বিপক্ষে চলে যায়, ও যত বড় পীরের মুরিদ হোক, ও জাহান্নামে যাবে। এত আসতে বলুন, কোরআনের আয়াত না একটা শব্দ যদি কারো বিরুদ্ধে যায়, ও যাবে কোথায়? ও যাবে কোথায়?